এক কাপ গরম গরম চা কিংবা কফির সাথে আমাদের সকালের পারিবারিক আড্ডাটা জমে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানে অনন্য স্বাদের সহজ সব রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কফি মেকার ছাড়াই খুব মজাদার কফির একটি রেসিপি। হোটেল কিংবা রেস্টুরেন্টের স্বাদে একেবারে মজাদার একটি ক্যাপাচিনো রেসিপি। ক্যাপাচিনো কিংবা ডালগোনা কফির জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি এবং কফি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট কফি ইউজ করেছি। সেই সাথে আমি 2 চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির সাথে কফিটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এতে করে কফির মিশ্রণটা একেবারে পারফেক্ট হবে। এরপরে এখানে আমি 2 চা চামচ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করব। এখানে আপনারা কোনো অবস্থাতেই ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না, পানিটা যেন একটু গরম থাকে। যাদের বাসায় কফি মেকার, হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটার কোনো কিছুই নেই, তারা চামচের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মেশাতে মেশাতে খুব পারফেক্ট একটি ফোম তৈরি করে নেবেন। চামচের সাহায্যে ফোম তৈরি করতে আপনাদের 8 থেকে 10 মিনিট টাইম লেগে যাবে। আমার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার রয়েছে, তাই আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমেই ফোমটাকে রেডি করে নিচ্ছি। আপনারা চামচের সাহায্যেও তৈরি করতে পারবেন অথবা হ্যান্ড হুইস্কের মাধ্যমেও তৈরি করতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি একটু লো স্পিডে ফোমটাকে প্রথমে তৈরি করে নিচ্ছি। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করতেও আমার এখানে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। আপনারা যারা রেস্টুরেন্টে যে এই কফিটা খান তারা দেখবেন কফিটা অনেক বেশি ঘন হয়। আপনারা যদি রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্টভাবে কফি তৈরি করতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পুরাতন অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা একেবারে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে করতে আমার কফিগুলো অনেকটা ফুমি ফুমি ভাব চলে এসেছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি বিটারটা একটু অফ করে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কফির ঘনত্বটা কতটুকু ঘন হয়েছে। এই পর্যায়ে আমি আরো বেশ কিছুক্ষণের জন্য কফিগুলোকে একটু ঘন করে নেব, আরো স্মুথ একটি ফোম তৈরি করে নেব। শীতের সকালবেলা কম্বলের তলায় পা রেখে গরম গরম কফিতে চুমুক দিতে বেশ ভালো লাগে। আজ আমি আপনাদেরকে কফির যে রেসিপিটি দেখাচ্ছি, এই কফিটি মাত্র 5 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। বাসায় গেস্ট আসলেও খুব ঝটপট এই কফিটি বানিয়ে দেওয়া যায়। একবার পারফেক্ট এই কফির রেসিপিটি আপনারা যদি শিখে যান তাহলে আপনাদেরকে আর রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য যেতে হবে না। যারা চামচ দিয়ে বিট করবেন তাদের কিন্তু বিট করতে অনেক সময় লাগবে, 8 থেকে 10 মিনিট টাইম লাগবে, এতে করে হাত ব্যথা হয়ে যেতে পারে। তাই আপনাদের জন্য আমার টিপস হচ্ছে আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটি করবেন। ক্যাপাচিনোর মেইন ফ্লেভারটা যদি আপনারা আনতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে গরুর দুধটাকে ইউজ করবেন। পরিমাণ মতো চিনি, কফি এবং গরুর দুধের মাধ্যমেই এই কফিটা অনেক বেশি টেস্টি হবে। প্রিয় দর্শক, কফির ফোমটা আমার একেবারেই রেডি। আপনারা একটি চামচের সাহায্যে তুলে দেখবেন কফির ফোমটা কতটা ঘনত্ব হয়েছে। এই যে দেখুন, আমার ইলেকট্রিক বিটারের সাথে কফিগুলো একদম লেগে আছে, নাড়া দিলেও পড়তেছে না। যে পর্যায়ে কফির ফোমটা এরকম একটি ঘনত্বে আসবে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে কফির ফোমটা একেবারেই রেডি। আগে থেকেই আমি হাফ লিটার গরুর দুধকে একদম ঘন করে জাল করে নিয়েছি। ঘন করে জাল করে নিয়ে সেই দুধটাই এখন আমি উপর থেকে আস্তে আস্তে ঢেলে দিব। বাসায় বসেই পারফেক্ট ক্যাপাচিনো কফি বানানোর জন্য অবশ্যই দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে, সেই সাথে দুধটাকে অনেক বেশি ঘন করে নিতে হবে। আমি ঠিক যেভাবে উপর থেকে কফির ফোমের ভিতরে দুধগুলোকে দিয়ে দিচ্ছি, আপনার সেম প্রসেসে একেবারে দিয়ে দিবেন। এভাবে একবার বাসায় কফি বানিয়ে খাবেন, দেখবেন রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ হয়েছে। এরপর একটি চামচ কিংবা কাঠির সাহায্যে দুধের সাথে কফির ফোমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা কফি পাউডার দিয়ে দিতে পারেন অথবা যে কোনো ধরনের চকলেট মেল্ট করে দিতে পারেন। এছাড়া বাসায় যদি চকলেট সিরাপ থেকে থাকে তাহলে আপনারা চকলেট সিরাপটাকেও ইউজ করতে পারেন। তবে আজ আমি চকলেট সিরাপ কিংবা মেল্টেড চকলেট কোনো কিছু ইউজ করব না, কারণ আজ আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট 1 প্যাকেট কফি দিয়ে কিভাবে বাসায় কফি তৈরি করতে হয় সেই রেসিপিটাই দেখাচ্ছি। মাত্র 10 টাকা খরচ করলে এরকম মজাদার একটি কফি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। চিন্তা করে দেখেন, আমরা যদি দোকানে যাই কফি খাই সেখানে আমাদের 100 থেকে 200 টাকা লাগে, আর বাসায় মাত্র 10 টাকা খরচ করে এত মজাদার একটি কফি তৈরি করে নিতে পারবেন। তাই অবশ্যই আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন। এই পর্যায়ে আমি উপর থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি, এতে করে কফিটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। প্রিয় দর্শক, বাসায় যদি কখনো কোনো গেস্ট আসে তাহলে আপনারা ঝটপট এভাবে কফি বানিয়ে দিতে পারেন। সকালে কিংবা বিকেল বেলায় পারিবারিক আড্ডায় আপনারা এরকম 1 কাপ কফি নিয়ে বসতে পারেন। আমার আজকের এই ইনস্ট্যান্ট কফির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর ঠান্ডা পড়ছে তাই আমার ভয়েসটা একটু অন্যরকম আসছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আমার আজকের মজাদার এই কফির রেসিপি দেখে আপনার বাসায় যদি ক্যাপাচিনো কফি রেসিপি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন, তাহলে আরো ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।